হ্যালো, গুড মর্নিং বিউটিফুল পিপল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নাম প্রি, আর আমি বলছি কানাডা থেকে। তোমাদের সবাইকে আমি নমস্কার জানাই। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমি দেখাবো কি করে আমি পাঞ্জিরি বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটা কলিগ বলেছে যে এখন তো উইন্টার আসছে, অলমোস্ট চলেই এলো। সো এখন থেকে যদি পাঞ্জিরি খাওয়া স্টার্ট করি, আমাদের জয়েন্ট পেইন, লেগ পেইনগুলো অনেকটা কম থাকবে। আর সেই জানোই তো এখন কোল্ড, মানে খুব ফ্লু হবে। তো সব কিছু থেকে নিজেদেরকে প্রোটেক্ট করে রাখার জন্যে পাঞ্জিরিটা খাওয়া ইম্পর্ট্যান্ট। সো আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানাবো। প্লিজ আমার সাথে থেকো কিন্তু। অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ ফর সাপোর্টিং মি। থ্যাংকস আ লট। সো বেশি টাইম ওয়েস্ট না করে দেখা যাক কেমন হয়। থ্যাংক ইউ। আমি ভাবলাম তোমাদের একটু দেখাই পাঞ্জিরি বানানোর জন্য আমি কি কি কিনেছি। রেইজিনস, বেসন, আমন্ড আমার কাছে অলরেডি ছিল। সো আমি কিনেছি হচ্ছে ডেটস, সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, ক্যাশিও, একটা বেকিং মিক্স, যেটা না হলেও চলে, তুমি সেখানে হুইট ফ্লাওয়ার ইউজ করতে পারো। ঘি কিনেছি, পিস্তাশিও, সেসেমি সিডস অ্যান্ড পপি সিডস কিনেছি। সো দেখা যাক এবার কীরম হয় রেসিপিটা। এবার আমি একটা বাটিতে করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে নিয়ে নিয়েছি। সো ফার্স্ট আমি নিয়েছি ক্যাশিও, দেন আমন্ড, দেন পামকিন সিডস, দেন সানফ্লাওয়ার সিডস। তারপর নিয়েছি পিস্তাশিও। পিস্তাশিও নিতে গিয়ে দেখলাম সেখানে অলরেডি পিস্তাশিওর শেল আছে। সো আমার এত প্রবলেম হয়ে গিয়েছিল, অনেস্টলি স্পিকিং আমি খুব বেশি পিস্তাশিও দিতেই পারিনি। সো আমার খুব খারাপ লাগছিল সেটার জন্যে। এবার আমি এই ব্ল্যাক গ্রানাইটের প্যানটাতে নিয়ে নেব একটু ঘি, অ্যান্ড সেটাকে অ্যাপ্রক্স মিডিয়াম ফ্লেমে 40 সেকেন্ডসের মতো হিট করব। যখনই ঘি থেকে একটা ফ্রেগনেন্স আসবে, আমি আমার ড্রাই মিক্সচারটা সেখানে দিয়ে দেব অ্যান্ড কন্টিনিউয়াস স্টিয়ারিং করব। ততক্ষণ স্টিয়ারিং করব, ফর এক্সাম্পল 1 to 2 মিনিট, যতক্ষণ আমি নোটিস করছি না যে সেখানে একটা ভালো অ্যারোমা অ্যান্ড ব্রাউন কালারেশন হচ্ছে। যখনই আমি বুঝবো যে কি একটু ব্রাউন কালার হচ্ছে, তখনই আমি জিনিসটা গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি এই জন্যই অফ করে দিয়েছি বিকজ এখানের স্টোভ অনেক বেশি হাই ফ্লেম হয়। সো চান্সেস থাকে যে আপনার যা সিডস, সব মিক্সচারগুলো থাকে সেটা বার্ন হয়ে যায়। সো আমি সেই ভয়েই ছিলাম। অ্যান্ড দেন স্লোলি আমি অ্যাড করেছি হচ্ছে রেইজিনস অ্যান্ড ডেটস, বিকজ আকসার এরকম হয় যখনই আমি কিছু অ্যাড করতে থাকি অ্যান্ড তখন একটা বার্নিং স্মেল হতে থাকে। সো আমি খুব বেশি কশাস। বাট আপনারা আপনাদের গ্যাসের ফ্লেম মেনটেন করে আপনারা সেটা অফ না করলেও হবে, কোনো প্রবলেম নেই সেখানে। এবার আমার এই সিডসগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। সো আমি একটা বোলে এটাকে ট্রান্সফার করে রাখবো। অ্যান্ড আমি আপনাদের কিছু বলতে চাই, এই পাঞ্জিরি রেসিপিটা বডির জন্যে এতটাই ভালো, বলা যায় যে পাঞ্জাবে সবাই অ্যাপার্ট ফ্রম কোল্ড অ্যান্ড ফ্লু এই রেসিপিটা ইউজ করে অ্যান্ড তাদের অনেক বেশি ভালো হেয়ার গ্রো করে। অ্যান্ড তারা বোনকে স্ট্রং করার জন্যেও এই রেসিপিটা সবসময় বানিয়ে খায়। এবার আমি এই রেসিপিটার জন্যে বাইন্ডার বানাবো, যেটা আমার এই ড্রাই মিক্সচারগুলোকে আমি যখন ব্লেন্ড করব আমাকে বাইন্ড করার জন্যে হেল্প করবে। সো সেটা করার জন্যে আমি সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘি, আর ঘিটা আমি এগেইন মাইল্ড হিটে 40 সেকেন্ডসের মতো হিট করে নেব। অ্যান্ড হিট করে দেওয়ার পর আমি প্যামেলাস বেকিং মিক্স অ্যাপ্রক্স 4 টেবিল স্পুনস দেবো, অ্যান্ড তার সাথে 4 টেবিল স্পুনস ঘি দেব। আপনারা চাইলে বেকিং মিক্স না দিয়ে যে কোনো অল পারপাস ফ্লাওয়ার অর হুইট ফ্লাওয়ারও দিতে পারেন। আমি ইউটিউবের কিছু ভিডিওসে দেখেছি অনেকেই সেমোলিনা অর সুজি ইউজ করেছে, বাট আমার কাছে সুজি ছিল না। সো সেই জন্যে আমি পোস্ত ইউজ করেছি যাতে আমার ক্রাঞ্চিনেস আসে। বাট সেটা আমি একদম এন্ডে ইউজ করেছি বিকজ পোস্ত আপনি এনিওয়েজ গ্রাইন্ড করলে খুবই বাজে হয়ে যাবে। এবার আমি এই
বেকিং মিক্স অ্যান্ড বেসনের মিক্সচারটাকে খুব ভালো করে 15 মিনিটসের জন্যে স্টিয়ারিং করব। বিকজ এই পার্ট এতটাই ইম্পর্ট্যান্ট, এটাই ডিটারমাইন করবে যে কি আপনার পাঞ্জিরি খেতে কেমন হবে। সো আমি যখনই মিক্সিং করছিলাম আমি দেখছি কালার চেঞ্জ হতে অনেক টাইম লাগছে। দেন আমার মনে হলো আফটার 2 to 3 মিনিটস যে জিনিসটা একটু ওয়াটার দিলে ভালো হয়। সো আমি স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে হট ওয়াটার অ্যাড করলাম। যখন আমি হট ওয়াটার অ্যাড করতে স্টার্ট করেছি তখন দেখছি এই দুটো মিক্সচার একদম ক্লগড হয়ে গেছে, অ্যান্ড ক্লগড হয়ে গিয়ে গিয়ে মিক্সচারটা অনেক ফুলে যাচ্ছে অ্যান্ড লেগেও যাচ্ছে আমার প্যানে। সো আমি আরও একটু ঘি দিলাম। ঘি দিতে তখন আমার এত সুন্দর হয়েছে এই মিক্সচারটা যে আপনাকে বলতে পারবো না। বাট এগেইন অফকোর্স আমার অনেক অনেক ঘি লেগেছে এই অ্যাটলিস্ট এই মিক্সচারটা বানানোর জন্যে। অ্যান্ড আমি কোনো রিগ্রেট করছি না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব ভালো হয়েছে জিনিসটা। এবার আমি সিড মিক্সটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে সেটাকে ব্যাচে ব্যাচে ফুড প্রসেসরের মধ্যে দিয়ে সেটাকে গ্রাইন্ড করব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারটাই ইউজ করতে পারেন ইন্ডিয়ান হাউসহোল্ডে, যেটা কমন। ওয়েল, আমার কাছে এখানে মিক্সার গ্রাইন্ডার নেই, সো আমি যতটা যা পারি ফুড প্রসেসরে করি। অ্যান্ড আমার কাছে একটা ছোট ব্লেন্ডার আছে যেটা আমি স্মুদির জন্য মোস্টলি ইউজ করি। ইয়ে, আমাদের অলমোস্ট কাজ শেষ। এবার আমরা শুধু মিক্সিং করব, অ্যান্ড মিক্সিং করার পর দেখব যে বল শেপড ক্রিয়েট হচ্ছে কি না। সো আমার কলিগ বলেছিল যে তোমার যদি বল বানানোর সময় কখনো মনে হয় যে সেটা ঠিক করে হচ্ছে না, তুমি আবার ঘি দেবে। আমার এই প্যানে অলরেডি অনেকটাই ঘি ছিল, সো আমার এক্সট্রা করে আর ঘি কোনো দিতে হয়নি। অ্যান্ড আমি এক এক করে খুব ভালো করে মিক্সিং করে নিয়েছিলাম, অ্যান্ড কিছুটা পোস্ত স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম ক্রাঞ্চিনেসের জন্যে, যেটা আমি আপনাদের অলরেডি আগে বলেছিলাম। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু এই রেসিপিটা বানাতে খুব ভালো লেগেছে, অ্যান্ড মনে হলো যে অনেক দিন পর একটা কিছু অ্যাচিভ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই কিছু হেলদি রেসিপি বানানোর ট্রাই করবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে যেটা আমি ফুলফিল করতে পারবো, কাইন্ডলি এগেইন কমেন্ট সেকশনে জানাবেন। আমি খুব ট্রাই করব কিছু করার। অ্যান্ড আবারও বলছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।